বন্ধুরা দেখো চলে এসেছি কাজকর্ম সেরে। আর দেখো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, এগুলো সব তুলে এই জামা কাপড়গুলো মেলে দেবো। আর কতগুলো জামা কাপড় আগের বারেও কেচেছিলাম সেগুলো সব তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে দিদু রানীর ব্লগ চ্যানেলটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এখন দেখো এই জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে জামা কাপড় কিছুটা আছে গোছাবো। তো সঙ্গে থাকো। তো দেখো আমার তো পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আর কি বলো তো ওই আমি না এরকম আর মেশিনে কাচলে কী বলো তো কুকুরে কুকুরে থাকে, তো অর্ধেকটা শুকিয়েই গেছে। তো আমি এরকম ঝেড়ে ঝেড়ে নিয়ে মেলে দেবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো নাতনি মেলে দিল, আর ওইদিকে পেছনে দড়িয়ে আছে, আর ওইদিকেও মেলা হয়ে গেছে। এবার ঘরে গিয়ে জামা কাপড়গুলো গোছাবো। তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি। এটা তার আগের দিনই কাছা হয়েছিল। তো এগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর দেখি আজকে কি একটু রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এটা খয়রা ইলিশ মাছ। আর এক রকমও হয় লম্বা লম্বা, আর এটা এক রকমের। তো ইলিশ মাছের মতনই টেস্ট এটা। তো তাই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করবো না, কীভাবে রান্না করবো সেটা তুমি সঙ্গে থেকো বন্ধুরা। খুব কম উপকরণে আমি রান্না করি। দেখো প্রথমে ভালো করে মাছটা নুন দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। একদম পেটের ভিতরে অনেক বালি থাকে এই মাছটার, তো ভালো করে একদম পরিষ্কার করে নিই। তোমাদের ধোয়াটা দেখালাম না। আর দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে একদম কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি নুন হলুদ ভালো করে মাছটার মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে মাছটাকে একদম ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর একদম সুন্দর করে ভেজে নিয়ে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। আর এদিকে দেখো কড়াই তেলটা দিয়ে দিয়েছি, আর আমি বড় কড়াটা বার করছি না বন্ধুরা। তো এই কড়াতেই রান্না করতে বেশ ভালোই লাগে। তো আমি মাছগুলোকে ভালো করে ভেজে। তো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তোমাদের দেখালাম না পুরো মাছ ভাজাটা। আর এখানে দেখো এই তেলটার মধ্যেই আমি একটু বেগুনটা ভেজে নেব। নুন ছাড়াই ভাজবো, একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো রান্নাটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবারে এই রান্নাটায় আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তো আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর খুব কম উপকরণে আমি রান্না করি বন্ধুরা, তোমরা সেটা জানো। আর এই দেখো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে দেব। আলুগুলো আমি সব তুলে দিয়েছি। দেখো এবার একটু নুন দিয়ে দেবো, আলুটা টেস্টি হবে। আর এই দেখো সামান্য উপকরণ। আর এই লঙ্কাগুলো ছোটো ছোটো দেখলে কী হবে বন্ধুরা, খুব ঝাল খুব ঝাল। দুটো গোলমরিচ দিচ্ছি, না দিলেও হয়। আর আমার কী বলো তো বন্ধুরা, টমেটোটা নেই, টমেটো ছাড়া। এবার একটু কিরকম কালার করে ভেজে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দেবো। আগে একটু নুন দিয়েছিলাম, ভেজেছিলাম। তো আর দিয়ে দেবো মশলা, এই যে আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। আর বন্ধুরা এটা আমি সর্ষে দিয়েও করি, আলু দিয়ে সর্ষে দিয়ে করি, আবার এমনি শুধু সর্ষে দিয়ে ঝাল করি। তো বেগুন দিয়ে খুব ভালোই লাগে। তো আমি এটা ভালো করে কষে নিই, যতক্ষণ সময় লাগে কষতে। তো বন্ধুরা দেখো ঢেকে দিয়েছিলাম আমি, এই যে 5 মিনিট পর আসলাম। তো বন্ধুরা দেখো আমি এখানে না এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এই কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা দেখো আমি এবারে বেগুন ভাজাটা যেটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। আর গ্যাসটা আমি সিমির করে রান্না করছি বন্ধুরা, সবসময় কমিয়ে রান্না করে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো, এই যে বেশিক্ষণ রান্না করতে লাগবে না। তো বন্ধুরা কষাটা আমার হয়ে গেছে, দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, দেখছো এই যে মশলা দিয়ে তেল ছেড়ে এসছে বন্ধুরা। তো ওদিকে আমি জলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো।
টমেটো থাকলে টমেটো দিতে পারো, তো আমার নেই বলে আমি দিলাম না। আর এই যে গরম উষ্ণ জলটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে বেশিক্ষণ আমি মানে ফোটাবো না, মাছটা না ঝোলের মধ্যে নরম হয়ে গেলে না ভাল লাগে না। তো আমি ঝোলটা একদম হয়ে যাবে রেডি, তো হয়ে যাবার পরে আমি ওই 2 মিনিট মাছটা দিয়ে রান্না করে নেব। এখন ঢেকে দিচ্ছি। দেখো টকবগিয়ে ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, তো কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কিন্তু এই যে আমার ক্যামেরাটার জন্য এরকম লাগছে। তো মাছ তো আমি 2 মিনিট মাছটা দিয়ে দিয়েছি, 2 মিনিট রান্না করে নেবো। আর 2-1টা আলু ভেঙে দিয়েছি বন্ধুরা। ঝোলের মধ্যে না যে কোনো রান্নায় 2-1টা আলু ভেঙে দিলে টেস্টি হয়, ঝোলটা ভালো হয় খেতে। তো দেখো আলুটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে ঢেকে ঢেকে রান্না করলে না আলু সিদ্ধ হয়ে যায়, সময়ও লাগে না। তো আমি 2-1টা আলু ভেঙেও দিয়েছি। আর নুনটা দেখে নেবো কেমন আছে হয়েছে। তো বন্ধুরা নুনটা আমার একটু কম ছিল, আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। এবারে গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। তোমার আর ঝোলটা কমাবো না, এবার নামিয়ে নেবো। মাখা মাখা হয়েছে, আর একটু টেনে যাবে। আমি গ্যাস অফ করে দিলাম। আমি ঝোলটা নামিয়ে নেবো এবারে। তো বন্ধুরা আলু বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও বন্ধুরা। আর এটা দারুণ টেস্টি হয়, আমি যেভাবে রান্না করেছি তোমরা যদি এভাবে করো খুব ভালো লাগবে। তোমরাও খুব সুন্দর রান্না করো, তো আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে শেয়ার করে এর কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর কি বলো তো বন্ধুরা, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। এতদিন তোমরা আমার পাশে আছো আর সবসময় থেকো, আমিও আছি। আর যারা আমার বন্ধু হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা চলো গরম ভাতে খাওয়ার জন্য একদম আলু বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপি দারুণ টেস্টি হয়েছে। দেখো কতটা লোভনীয় হয়েছে, কিন্তু আমি বলছি না আমার ক্যামেরাটার জন্য এরকম হচ্ছে, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। আর ক্যামেরার মধ্যে কেমন লাগছে জানি না বন্ধুরা, তোমরা জানাবে কমেন্ট করে। তো আমি মনে করছি যেন একটু ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে, তো আমার ফোনটা তো এরমই হচ্ছে। তো দেখো দেখো তোমার বুঝতেই পারছো, দেখলে বুঝতে পারবে যে ক্যামেরাটা আমার আপ ডাউন করছে। আর খুবই সুন্দর দারুণ দারুণ টেস্টি, ঝোলটা তো আমি চেখে দেখলাম নুনটা হয়েছে কি না। আর কী বলো তো, আর এটা কী বলো তো দেখে খুব লোভনীয় হয়েছে দেখতেও। আর ঝোলটা একটুখানি চেখে দেখলাম, ওটাও ভালো হয়েছে খেতে। আর দেখো কত সুন্দর সেই ইলিশ মাছের ঝোলের মতন হয়েছে। আর এটা ইলিশ মাছের ঝোলের মতনই লাগে। তো চলো বন্ধুরা তাহলে গরম ভাতে একদম রেডি আমার রেসিপি। তোমাদের জামা কাপড়টা দেখালাম যে গোছাতে বসলাম, তারপর আর তোমাদের দেখাতে পারলাম না। তো জামা কাপড় গুছিয়ে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলেছি, রান্নাটাও কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নেব। আর এখানে ভিডিওটা শেষ করলাম। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।